আজকে 3 দিন ধরে আমার পাশে খিদার জ্বালায় আমি কুলিয়ে পারতাছি না। আমার কিছু সাহায্য করবেন? করুন ভাই, দেখ রে, আমার তো ব্যবসা বাণিজ্য ভালো না। নদীতে আমার গঞ্জের দোকানটা ভাঙিয়ে লয়ে গেছে গা, মাঝখানে করোনা গেল, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তারপরও আমি তোরে যতটুকু পারি আমি দিমু ভাই, তুই কান্দিস না। নে ভাই, ভালো থাকিস, দোয়া করিস ভাই। আচ্ছা, কেমন আছেন কাকা? অবস্থা বেশি ভালো না বাবা, গ্রামের বাঙ্গনে সব শেষ হয়ে গেছে। খুব কষ্টে আছি বাবা, পোলাপান লই 3-4 দিন না খেয়ে আছি। কিছু সাহায্য দিবেন বাবা। আচ্ছা দাঁড়ান, এই নেন। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই যাইতেছ? গঞ্জের দিকে যাইতেছি, দেখি কোনো কাজ কাম পাওয়া যায় কিনা। হ্যাঁ ঠিকই কইছে, কাম কাজ পাইবা কই থেকে? এলাকার তো সব কিছু নদীতে ভেঙে লয়ে গেছে গা, সব মানুষ গ্রাম ছাইরা শহরের দিকে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। আর যাই কি করবা? আমিও যদি কাজ টাজ না পাই তাহলে চিন্তা করছি কি রাতের আধারে গ্রাম ছেড়ে পালে যাবো। আরে রাইতে রাইতে যাইবা কে? তুমি কি চোর নাকি? তুমি দিনের বেলায় যাইবা। চোর না হইলে কি হবো ভাই, জানেন তো ক্ষুধার জ্বালা, খুব কষ্ট, খুব কষ্ট। শুনছি চেয়ারম্যানের অনেক ত্রাণ পায়, কিন্তু চেয়ারম্যানে তো আমাকে ত্রাণগুলো দেয় না। চেয়ারম্যান আমাকে ত্রাণ বলে, ত্রাণ তো আমাদের হক আছে, সে একলামাই রাখিব কেন? ওইটা কি আসল চেয়ারম্যান? ওই চেয়ারম্যান তো বদ চেয়ারম্যান, ওই চেয়ারম্যান তো আমাকে খুব কষ্ট দিয়ে মারতেছে। চেয়ারম্যান আর বেশি দিন থাকবো না, ওই চেয়ারম্যানের এটার প্রতিফলন একদিন তার পাইতেই হইব। তুমি এটা নিয়ে চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ ওর বিচার একদিন নিজ হাতে করবো। কি যে কও, আল্লাহ আছে। যেভাবে দুধ কুমার একের পর এক ভাঙন দিচ্ছে, গঞ্জটাও তো ভেঙে যাইতেছে। আর কি কইবা ভাই, দুধ কুমারে তো আমার বাড়ি গেল, আমার জায়গা জমিন গেল, শেষ একটা বাজারে দোকান ছিল সেটাও ভেঙে লয়ে গেল। যাক, ওটা দুঃখ করে লাভ নাই, যা আছে ভাগ্যের খেলা, ভাগ্যের উপরে ছেড়ে দাও। চলো, আমার একটু কাজ আছে, কামটা ছেড়ে দুজন একলগে যাবো না। আমি একটু না, চলো ওদিকে যাই, আসো।